এই মাছগুলি এখন বাজার থেকে নিয়ে আসলো কিনে, তাই এখনই কাটবো, টাটকা টাটকা রান্না করব, কারণ তাজা মাছ খেতে অনেক ভালো লাগে, আলাদা একটা স্বাদ আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব শাস্ত্রা মাছ, যেটাকে ট্যাংরা মাছ বলে। সমস্ত মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়ো একবারে দিয়ে দিলাম। কারণ এই তরকারিটা বেশি কষাতে হয় না, গুঁড়া মাছের তরকারি অল্প কষা, অল্প মশলা দিয়ে, খুব মশলা কম দিতে হয়। কাঁচামরিচের ফ্লেভারটা বেশি দিতে, কাঁচামরিচটা ঝালটা বেশি দিতে হয়, সরি ফ্লেভার না, ঝালটা। কারণ একসাথে সবজি দিয়ে কষায় নিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। এই সবজিটা বেশি কষাইতে হয় না, মাখায় দিলেও চলে। এখন একটু পানি দিয়ে দেবো, অল্প অল্প পানি দিয়ে ঢেকে দেব। একদম সাদা সাদা করে রান্না, এ তরকারিটা খুব মজা। সাদা করে রান্না করে, এটা বেশি মশলা দিলে ওই শাস্ত্র মাছের তরকারি ভালো লাগে না। রান্না করব লতি ডাল। এখানে ডাল নিয়েছি, রসুন ছেঁচা নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ মরিচ, ধনিয়া, আদা রসুন পেস্ট নিয়েছি। আর এটা মাঝখানে তেল, এটা মাখাবো। কারণ লতি অনেক সময় চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, আবার ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, আবার ডাল দিয়েও রান্না করে খাওয়া যায়। ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। লতিটা দিয়ে দিলাম, লতিটা মাখিয়ে এখন এইভাবে মাখিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব, তারপরে এটা ঢেকে দিব। পানি বেশি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে, এটা দমে দমে হতে হবে। এখন এটা ডালটা হয়ে গেছে, লতি ডাল। এরকম শুকনা শুকনা করে, লাগা লাগা করে রান্না করলে খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। তরকারিটা অর্ধেক হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। এটা বড় বড় ট্যাংরা মাছ। ওতে মাছটা ধুয়ে একটু মশলা দিয়ে আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, এতে তরকারিটা টেস্ট ভালো আসে, মাছটাও খেতে মজা লাগে। এখন তরকারিটা হয়ে গেছে। এখন একটু বিলাতি ধনিয়া পাতা, দেশি না, দিলে পরে ফ্লেভারটা সুন্দর আসে, ভালো লাগে খেতে। হ্যাঁ, তরকারিটা আমার হয়ে গেছে রান্না। এখন ঢেকে দিব, নামিয়ে ফেলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।